অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতির 143 পৃষ্ঠায় দুটি একক কাজ আছে। আমরা একক কাজ দুটো করব। 1 নম্বরে 3, 4 এবং কি 2, -3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। এটা যদি আমরা করি, 1 নম্বর ধরি কত, a অফ কত দেওয়া আছে 3, 4, a অফ কত 3, 4 আর b অফ ধরলাম 2, -3, 2, -3। এখন কি বলছে এখানে, সরলরেখার সমীকরণ বের করো। তাহলে এটা কিন্তু তোমাদের সূত্র মুখস্থ করতে হবে, সরলরেখার সমীকরণের সূত্র। তা আমরা জানি এই সরলরেখার সমীকরণ, সুতরাং AB সরলরেখার সমীকরণ সূত্রটা কি, y minus y1 by x minus x1 সমান y1 minus y2 by x1 minus x2। তোমরা তোমাদের বইটা লিখলেও হবে, বা এটা হচ্ছে কি প্রথমটা হলো x1 আর এটা হলো y1, এটা হলো x2, এটা হচ্ছে y2। তো y তো মান দেওয়া নেই, y মাইনাস এই y1 বলতে কত 4 বাই x মাইনাস x1 বলতে কত 3 সমান y1 বলতে কত 4 সূত্রের মাইনাস, y2 বলতে কত -3 বাই x1 বলতে 3 মাইনাস x2 বলতে কত 2 বা y minus 4 by x minus কত 3, 4 এই মাইনাস মাঝে কি প্লাস 3, 3 থেকে 2 গেলে কত থাকে 1 বা 1, বা এখন যদি আমরা কোণাকুণি গুণ দিই, এটা y minus 4 সাথে কত 1 গুণ, আগে একটা যোগ করে নিই, y plus 4 by x minus 3 সমান 4 3 কত 7, 7 by 1। এখন যদি আমরা কোণাকুণি গুণ দিই, এই y plus 4 এর সাথে কত গুণ 1, y plus 4 গুণ কত 1, 1 গুণ দিলে যা আছে তাই হবে, 7 into x minus কত 3 বা y plus 4 এর সাথে গুণ দিলে 7x minus 7 3 এর সাথে গুণ দিলে 3 7 21। এখান থেকে তোমরা সবগুলোকে এক পাশে এনে শূন্য দিতে পারো, অথবা এখান থেকে শুধু y মান রাখতে পারো, 7x minus 21 plus 4 এর পাশে সাথে কি -4। সুতরাং y সমান 7x minus কত 21 আর 4 কত 25। এটাই কি নির্ণয় সরলরেখার সমীকরণ। অথবা কি সবগুলো এক পাশে এনে কি শূন্য দিতে পারো, যেমন y minus 7x plus কত 25 সমান 0। সবগুলো এক পাশে এনে কি শূন্য দিতে পারো, যেটা দেওয়া সেটা হবে। তারপর 2 নম্বর আসলো, যে 2 নম্বর এটাও ধরি আমরা, ধরি a অফ কত বিন্দু কত ধরা 0 0 0 0 আর b অফ বিন্দু একটা কত -7 -3 -7 -3। তাহলে সুতরাং এই সরলরেখার সমীকরণ তোমরা সুন্দরভাবে লিখবা। সূত্র কি y minus y1 by x minus x1 সমান y1 minus y2 by
x1 মাইনাস x2। এই প্রথমটা হলো x1, এটা y1, এটা x2, এটা হলো y2। তাহলে বা y তো y আর y1 বলতে কত 0 বাই x মাইনাস x1 বলতে কত 0 সমান y1 এর মান কত 0 বিয়োগ y2 এর মান কত -3 আর x1 এর মান কত 0 বিয়োগ x2 এর মান কত এই যে -7। বা এই 0 তো দাম নাই y বাই x সমান এই মাইনাস মাঝে কি প্লাস 0 মাইনাস আছে প্লাস 7। তাহলে বা y বাই x সমান 3 বাই কত 7। এখন যদি আমরা কোণাকুণি গুণ দিই তাহলে y এর সাথে কত গুণ 7, তাহলে 7y সমান কত 3x। বা আমরা যদি শুধু y রাখি y সমান এই যে y এর সাথে 7 কি গুণ আছে এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ। এটাই কি অ্যান্সার। অথবা যদি তোমরা এভাবে করতে পারো যে এই সবগুলোকে এক পাশে এনে শূন্য দিতে হয়, এই প্লাস 3x এই পাশে এলে কি মাইনাস সমান 0। সুতরাং -3x প্লাস 7y সমান 0, যে কোনো একভাবে রাখলেই হবে।